ফল্ট হতে পারে, যে কোনো একটা বাসে কি হতে পারে ফল্ট। তাহলে ফল্ট কারেন্টটা কত? ফল্ট কারেন্ট, তাহলে ধরলাম আমরা এই 1 নাম্বার বাসে ফল্ট হয়েছে, মানে সেই বাসটাকে ধরলাম আমরা কে বাস, মানে কে বাস, এটা হচ্ছে মানে কে হচ্ছে কি ফল্ট বাস। কি বললাম? কে হচ্ছে কি, কে ইজ ইকুয়াল টু হচ্ছে কি ফল্ট বাস, ফল্ট বাস। মনে করলাম যে কে বাস হচ্ছে ফল্ট, মানে হোয়াট ইজ দা এনে এনে যদি 3 নাম্বার বাসে যদি ফল্ট হয় তাহলে কে এর ভ্যালু কত? 3। কথা একটু ক্লিয়ার? যদি 2 নাম্বার বাসে ফল্ট হয় 2 হচ্ছে কত? 2। তাহলে ফল্ট বাস ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো BF, ঠিক আছে, BF 0 মানে প্রি ফল্ট ভোল্টেজ, BF 0 অথবা ইনিশিয়াল ভোল্টেজ। তাহলে নিচে কি আসবে জেড কে কে প্লাস কি হবে জেড জেড মানে হচ্ছে যদি কোনো মনে করো সাপোজ এটার মধ্যে ফল্ট হয়েছে বাট এটার মধ্যে ফল্ট ইম্পিডেন্স আছে, তো ফল্ট হয়েছে এবং কি আছে ফল্ট ইম্পিডেন্স, সেই ফল্ট ইম্পিডেন্সটাই হচ্ছে কি ধরলাম জেড এফ। বলা থাকে যে বাসের মধ্যে প্রথম যদি ফল্ট ইম্পিডেন্স থাকে সেই ফল্ট ইম্পিডেন্সটা কি হবে ইনক্লুড হবে। আর এটা কি হবে BF0 মানে প্রি ফল্ট ভোল্টেজ, মানে প্রি ফল্ট ভোল্টেজ ম্যাক্সিমাম সময় ক্ষেত্রেই 1 থাকে। কত থাকে? 1 থাকে। আমরা 1 লিখবো না, মানে প্রি ফল্ট ভোল্টেজ যে বাসটার মধ্যে ফল্ট হবে ওই বাসের প্রি ফল্ট মানে ভোল্টেজটা কত আছে সেটা মানে BF0 আর এসে কি জেড কে হচ্ছে এটাকে আমরা থেভেনিন রেজিস্ট্যান্স বলতে পারি। কি বলতে পারি? এখন কথা হচ্ছে যদি 3 নাম্বার বাসে ফল্ট হয় তাহলে এনে কত হবে? তাহলে জেড কত আসছে? 33 না? 33 হ্যাঁ। জেড বাসের মধ্যে কই আছে? এটা হ্যাঁ, এটাই থেভেনিন রেজিস্ট্যান্স। আপনি যদি মানে এটার সাপেক্ষে যদি এখন থেভেনিন রেজিস্ট্যান্স বের করে কেউ তাহলে এইটার যে ভ্যালুটা আসবে, ঠিক আছে, সেম ভ্যালু আসবে। এটা কিন্তু জেড বাসে কমপ্লিট করার পরে এটা কিন্তু এখন যে রাশিটা আসছে এখানে এটা কিন্তু ওয়াই বাস ইনভার্স করার পরে সেটা জেড বাস ঠিক আছে। তাহলে জেড বাস কিন্তু এখানে এইজন্য জেড বাসটা হয়তো আগে দেওয়া থাকতে পারে অথবা আমাকে বের করতে হবে। তাহলে এটা অ্যাকচুয়ালি কত Z11, এটা কত Z22, আর এটা কত Z33। ক্লিয়ার কথা? বুঝা গেছে তো নাকি? তাহলে এটা হচ্ছে এটা যে ভোল্টেজটা কারেন্টটা বের হবে সেটা। এখন যদি আমাকে বলে ফল্ট মানে 2 নম্বর বাসের মধ্যে কি হয়েছে ফল্ট হয়েছে, তাহলে ফল্ট কারেন্ট কত? তাহলে একবার তাহলে IF2 তাহলে 2 নম্বর বাসের ফল্ট কারেন্ট তাহলে ইকুয়াল টু কত লিখতে পারবো? 1 ফল্ট ভোল্টেজ আর নিচে কি হয়ে যাবে Z22 প্লাস যদি ZF থাকে তাহলে হবে, তাহলে এটা কত হবে 1 BF0। বুঝা গেছে? জি। এইটাই এতটুকু আমাকে জানলেই হবে, আরো অনেক আছে আমরা ওইগুলো না জানলেও চলবে। ঠিক আছে, জাস্ট আমাকে ফল্ট কারেন্টটা আমাকে বের করতে হবে, শেষ। দেখো অথবা একটা জেড বাস দিয়ে বলবে যে 3 নম্বর বাসের মধ্যে ফল্ট হয়েছে সেটা ফল্ট কারেন্টটা কত, বাস এতটুকু যদি জানেন আপনার জন্য যথেষ্ট। জেড বাস ওয়াই বাস শুধু খালি জেড একটা মানে ডায়াগ্রাম থেকে কিভাবে জেড বাস এবং ওয়াই বাস ওয়াই বাস বের করতে পারলে আপনি জেড বাস বের করতে পারবেন। এখন আবার আরেকটা জিনিস চাইতে পারে অথবা একটা এরকম একটা মানে ইম্পিডেন্স ম্যাট্রিক্স দেওয়া হবে একবার সিস্টেমে আসছে আইসা বলছে একটা মানে 3 নাম্বার বাসের মধ্যে হচ্ছে কি ফল্ট হয়েছে, ঠিক আছে, 3 নাম্বার বাসে ফল্ট হয়েছে, তাহলে ফল্ট কারেন্টটা কত? তাহলে ওই যে এটা যদি ওয়াই ম্যাট্রিক্স দেওয়া থাকে তাহলে জেড ম্যাট্রিক্স আমরা বের করব, জেড ম্যাট্রিক্স বের করে ফর্মুলার মধ্যে বসায় দিলে চলে আসবে। আর যদি ডাইরেক্ট জেড ম্যাট্রিক্স থাকে তাহলে জেড ম্যাট্রিক্স দিয়ে করে ফেলবো। হ্যাঁ, আমরা যদি এখন এটা বলে একটা মানে ওয়াই ম্যাট্রিক্স দেওয়া আছে দেওয়া থেকে বলছে যে ডায়াগ্রাম অঙ্কন করতে, তো সাপোজ মনে করেন এটা দেওয়া আছে, ঠিক আছে, এটা দেওয়া জায়গা এবং বলছে যে ডায়াগ্রামটা তৈরি করে এটা একটু দেখ পারবেন কিনা, এটা একটু ঝামেলা হয়ে যাবে। তখন দেখতে হবে মানে এই জায়গাটা দেখতে হবে যে ওয়াই ম্যাট্রিক্সটা, তখন জেড ম্যাট্রিক্স থাকলে সেটা থেকে ওয়াই ম্যাট্রিক্স বানাইতে হবে, বানাই দেখলাম এটা পাইলাম, কথা বুঝলো, এটা পাইলাম, তাহলে এটা তো আমরা জানতেছি ডায়াগোনাল এলিমেন্ট মানে সবগুলোর যোগফল। আর এটা কি 1 এবং 2 তে না, তাহলে এই যে 1 এবং 2 তে বসাই দেন, তখন এরকম যেহেতু 3টা থাকে তাহলে 3 জায়গার মধ্যে এরকম নিয়ে নিব, তাহলে 1 এবং 2 এর মধ্যে আছে এত, তাহলে 2 এবং 3 এ আছে মানে 2 1 এবং 3 এ আছে 2 এবং 3 এ আছে, এটি তো দিতে পারবেন, দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে এই দুইটা যোগ করব, তাহলে 1 কত আছে, y1 আছে কত 19, তাহলে এই দুইটা বাদ দিলে এটা চলে আসবে 19 থেকে। ঠিক সিমিলারলি মানে এখন যে দেখলাম 3 এর মধ্যে একসাথে কি দুইটাই আছে, বাস দুইটা যোগ করলে 13 হয়ে গেছে,
দুইটা যোগ করলে কত 13, তার মানে 13 মিলে গেছে। এখন এইটার মধ্যে এসে দেখবো যে এটা কত হবে, তাহলে এই দুইটার মধ্যে আছে কত 11, ঠিক আছে, তাহলে এখন 13 দরকার, তাহলে বাকিটা আছে কত বাহির 2 পারা যাবে না? হ্যাঁ পারা যাবে। যদি দুইটা থাকে তাহলে মানে কয়টা লাইন হবে, দুইটা হবে, বাস দুইটা হবে। যদি চারটা থাকে তাহলে বাস কয়টা হবে, 4টা হবে। 4টা হবে, ঠিক আছে। তাহলে 4টা বাস আমি সার্কিটের মধ্যে দিয়ে নিব, দেয়া মানে কোন বাসের মধ্যে কত থেকে কত সংযুক্ত আছে, কত থেকে কত সংযুক্ত আছে এটা কানেক্টে, বাস বাকিগুলা মানে ডায়াগোনাল এলিমেন্টগুলো নিব, নিলে দেখো আমাদের সার্কিট হয়ে যাবে। জি। সিম্পল জিনিস, কিন্তু এতটুকুই কোয়েশ্চেন এখন পর্যন্ত এই সিস্টেমে যে কোয়েশ্চেনগুলো আসছে জেড প্লাস ওয়াই প্লাস এতটুকুই আসছে, এর বেশি আসে না। অ্যাসিস্ট্যান্ট সহ অ্যাসিস্ট্যান্ট হয় কি কথা, সাবে তো এখন আসেনি, দেয় না এখন পর্যন্ত। সাবে দিলে এইটুকু দিতে পারে মানে সর্বোচ্চ এতটুকু, মানে হয় জেড প্লাস বা ওয়াই প্লাস নির্ণয় করো, অথবা জেড প্লাস দিয়ে দিবে, জেড প্লাস দিয়ে বলবে যে মানে 1 নাম্বার বাসে ফল্ট হচ্ছে, ফল্ট কারেন্টটা করবে, ঠিক আছে। আমাকে এতটুকু কোয়েশ্চেন অ্যাসিস্ট্যান্টে আসছে যা বললাম আমি এখন, কিন্তু আমি ওই বেসের মধ্যে এর সাথে বেশি করাইছি, এর সাথে বেশি করাইছি না আপনাদের? হ্যাঁ। অনেক বেশি করাইছি, কিন্তু সেক্ষেত্রে তুমি নোটটা দিয়ে দিও, আমরা একটু দেখে নিও, যেহেতু ওদেরকে করাইছি মানে তোমরা একটু দেখে নিও নোটটা, মানে আমি যেগুলো করাইছি একবারে 3 সহ লেখা আছে, চেক করবো দেখছে।